সাফল্যের আরও একটি বছর, আরও একবার আংশিক নয় পুরো সত্য প্রকাশের দৃপ্ত শপথ। কালের কণ্ঠ পা রাখল 16 পেরিয়ে 17। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনভর আয়োজনে ছিল উৎসবের আমেজ। গুণীজনদের শুভেচ্ছা বার্তা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে কালের কণ্ঠ পরিবার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কালের কণ্ঠ অবিচল ছিল, আগামীতেও থাকবে। বিশেষ এই দিনে বিশিষ্ট জনেরা এমন আশা ব্যক্ত করেন। সাহসী গণমাধ্যম হিসেবে কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করে যাবে, এমন প্রত্যাশার কথাই জানান তারা। হাঁটি হাঁটি পাপা করে পাঠকের ভালোবাসা আর আস্থায় দাঁড়িয়ে কালের কণ্ঠ পেরিয়ে এসেছে দীর্ঘ 16 বছর। গণমাধ্যম হিসেবে আগামীতেও কালের কণ্ঠ এই দায়িত্বশীল ভূমিকা পালন করবে, প্রত্যাশার পথরেখায় ফেলবে উন্নয়নের আলো, এমনটাই বলছেন পাঠক ও শুভানুধ্যায়ী মহল। আজ থেকে 16 বছর আগে কালের কণ্ঠ আংশিক নয় পুরো সত্যের অঙ্গীকার করেছিল। এই 1.5 দশকেরও বেশি সময় কালের কণ্ঠ তার শপথে অবিচল থাকার চেষ্টা করেছে, আগামীতেও থাকবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের একটা বীজ বপন করা হয়, আজকে সেটা অনেক বড় বৃক্ষ। সেই বৃক্ষের প্রথম ফলই হলো কালের কণ্ঠ। আমরা আশাবাদী কালের কণ্ঠ ভবিষ্যতে সততার সাথে, নিষ্ঠার সাথে আরও বহুদূর এগিয়ে যাবে। আমরা এই 16 বছরে যে মানুষের ভালোবাসা এবং যে সমর্থন আমরা পেয়েছি, আশা করব আগামীতেও কালের কণ্ঠের পাশে থাকবেন। আমরা বস্তুনিষ্ঠতার সঙ্গে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমাদের যে স্লোগান আংশিক নয় পুরো সত্য, সেটা আমরা পাঠকের কাছে তুলে ধরছি। সামনে চ্যালেঞ্জটা আরও কঠিন, যেহেতু জাতীয় নির্বাচন সামনে, সেখানে তথ্য এবং অপতথ্য দুইটার কিন্তু ডিফারেন্সিয়েট করা সাধারণ পাঠকের পক্ষে কঠিন। প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা আমাদের এখানে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, ফুল দিয়ে ধন্যবাদ জানিয়েছেন, আমি সকলকে কালের কণ্ঠের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠা বার্ষিকীতে কালের কণ্ঠের পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা সহ সকলের প্রতি জানাচ্ছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।